দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং ৩৩টি রাজনৈতিক দলের ১৬তম বৈঠক। সে খবর নিয়ে আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার যুক্ত হচ্ছেন। মিল্টন, যেটি আমরা আসলে জানতে চাই সেটি হচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে নতুন একটি ফর্মুলা দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন, কিন্তু সেখানেও এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো তাদের মতামত জানায়নি এবং তারা কিছুটা সময়ও চেয়েছে। কি ফর্মুলা দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন? এবং একই সাথে আরেকটি বিষয় একটু আমাদেরকে জানান যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদের নেতা না থাকার বিষয়েও এখন পর্যন্ত আসলে আলোচনা চলছে, সে বিষয়েও কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। জানাবেন আমাদেরকে সে বিষয়ে। সেই দিনের আলোচনার প্রথম বিষয় হচ্ছে যে একই ব্যক্তির একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের নেতা এবং দলীয় প্রধান থাকবার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা, সেই ব্যাপারে আপনি জানেন যে এক্ষেত্রে দুটো সুপারিশ আছে, একটি সংবিধান সংস্কার কমিশনের আর একটি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের, এবং সেই দুটি প্রস্তাবকে নিয়ে আজকে আসলে আলোচনা হবে যে একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং জাতীয় সংসদের নেতা থাকতে পারবেন কিনা। এবং এ নিয়ে এর আগেও আলোচনা হয়েছিল, আপনি জানেন যে সেই আলোচনায় খুব একটা অগ্রগতি হয়নি, এবং যে কারণে আজকে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। এবং আজকে আরও একটি বিষয় নিয়ে আলোচনা আছে, যে আলোচনাটি শুরুর আগেই কিন্তু রাজনৈতিক দলগুলো কিছুটা উষ্মা প্রকাশ করেছে। আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম এবং সেটি হচ্ছে রাষ্ট্রের মূলনীতি প্রসঙ্গে। আপনি জানেন যে রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনের জন্য সংবিধান সংস্কার কমিশন একটি প্রস্তাব দিয়েছিল, এবং যেখানে তারা রাষ্ট্রের মূলনীতি হিসেবে নতুন করে যে বিষয়গুলোকে বলার অন্তর্ভুক্ত করবার চেষ্টা করেছেন সেটা হচ্ছে সাম্য, সামাজিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় সম্প্রীতির বিষয়টি। এবং একই সঙ্গে আমরা এখানে বাংলাদেশের যে ধর্মনিরপেক্ষতার যেই মূলনীতি ছিল, সমাজতন্ত্রের যে মূলনীতি ছিল, সেই মূলনীতিগুলোকে বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। রাজনৈতিক দলগুলো এর আগে বলেছিল যে তারা এই বিষয়টি জাতীয় সংসদে, পরবর্তী জাতীয় সংসদে আলোচনা করবে, তারা এই বিষয়টি ঐক্যমত্য কমিশনে আলোচনা করবে না, কিন্তু আজকের আলোচনাসূচিতে সেই বিষয়টি আর রাখা হয়েছে। ফলে অনেক রাজনৈতিক দল আলোচনা শুরুর আগেই তারা কিছুটা এই নিয়ে আপত্তি প্রকাশ করেছেন আমাদের সঙ্গে আলাপকালে। আর গতকাল যেটি হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গে, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে বা পুনর্বহালের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর আসলে সেই অর্থে কোনো দ্বিমত ছিল না, কিন্তু রাজনৈতিক দলগুলোর মূল দ্বিমতের জায়গায় ছিল যে এর গঠন প্রক্রিয়া কি হবে, কি করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে মনোনীত করা হবে, এবং সেখানে সরকারি দল বা ক্ষমতাসীন যে দল সংসদে থাকবে তারা, বিরোধী দল এবং অন্যান্য বিরোধী দল, তারা কিভাবে সেটি নির্বাচন করবেন। আপনি জানেন যে 4টি রাজনৈতিক দল তারা কিন্তু এই বিষয়ে তাদের প্রস্তাবনা জমা দিয়েছিল, এবং সেই প্রস্তাবনার একটি সমন্বিত প্রস্তাব গতকাল ঐকমত্য কমিশন তারা এখানে আলোচনার জন্য হাজির করেছিল, কিন্তু সেখানে রাজনৈতিক দলগুলো নানা বিষয়ে তাদের যে মতানৈক্য সেটি প্রকাশ করেছে এবং তারা ঐকমতে পৌঁছাতে পারেনি, এবং তার ফলে বলেছেন যে তারা আবার দলীয় ফোরামে আলোচনা করে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ফলে গতকাল সেই ঐকমত্য কমিশনে কোনো ঐক্য বা কোনো একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এবং আজকেও আমরা দেখছি যে বিষয় নিয়ে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেই বিষয় নিয়েও এর আগেও আলোচনা হয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো তারা একমত হতে পারেনি। ফলে আজকের আলোচনাটি এই অর্থে গুরুত্বপূর্ণ যে আজকেও তারা আসলে একমত হতে পারবে কিনা এবং তারা রাজনৈতিক দল কে কতটুকু ছাড় দিবে সেটি হচ্ছে দেখার বিষয়। যে বিশেষ করে দলীয় প্রধান, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হওয়ার প্রসঙ্গে যেই কমিশনের যে প্রস্তাব, সেই প্রস্তাবে রাজনৈতিক দলগুলো কতটা ছাড় দিবে এবং একই সঙ্গে রাষ্ট্রের মূলনীতির প্রশ্নে রাজনৈতিক দলগুলো কতটা একমত হবে, সেই বিষয়টি এখন আজকের আলোচনা, এবং সেটি হচ্ছে দেখার বিষয় যে দিন শেষ আসলে কি হয়। কারণ আপনি জানেন যে 31শে জুলাইয়ের মধ্যেই কিন্তু একটি সনদ বাস্তবায়নের বিষয়টি আছে, এবং সেক্ষেত্রে নির্বাচনী ব্যবস্থা সংস্কারের আলোচনাটি এখনো পর্যন্ত হয়নি। সেই আলোচনাটাও কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দীর্ঘ আলোচনা হবে। তানিয়া, ধন্যবাদ মিল্টন। আমরা নিশ্চয়ই আলোচনা যখন শুরু হবে আমরা ফিরে আসবো আবারও আপনার কাছে নতুন তথ্য জানবার জন্য। দর্শক, সহকর্মী মিল্টন আনোয়ার ছিলেন আমাদের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের যে বৈঠক আজকের দিনের সেই খবর নিয়ে।